আজ মঙ্গলবার 18ই চৈত্র 2025 সালের 1 এপ্রিল। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স ভূমায় নমঃ। এটি আজ আপনারা সূর্যের আলো থাকাকালীন 108 বার জপ করুন। এটি আপনাদেরকে অত্যন্ত বহুলাংশে উপকৃত করবে, কারণ 2025 সালকে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যোগ করলে আপনারা পাবেন 2+2+5 9। দ্যাট মিনস দ্য ইয়ার অফ মার্স, মঙ্গলের বছর এটি। আর মঙ্গলের বছর হওয়ার কারণে হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা, দেবাদিদেব মহাদেবের রৌদ্র অবতার মাতা বগলামুখী মঙ্গলচণ্ডীর নাম জপ ধ্যান আরাধনা যারা করবেন অত্যন্ত উপকৃত হতে চলেছেন। হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করতে বলেছি মানে এই নয় যে আপনারা ডাইরেক্ট হনুমান চালিসা জপ করবেন। এটি করার আগে অবশ্যই শিক্ষাগুরু দীক্ষাগুরুর কাছ থেকে পারমিশন নিয়ে সঠিক পদ্ধতি জেনে করবেন, তা না হলে হিতে বিপরীত কিন্তু আপনাদের হতে পারে। মঙ্গল মানে আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, সেলসের কাজ, ব্লাড রিলেটেড ইস্যু, মহিলাদের চাটাতা স্বামী, এই সব কিছুই কিন্তু মঙ্গলের সাথে কানেক্টেড। অবশ্যই এই বছর শুধু আজকের দিন বলে কথা নয়, পুরো বছরটি জুড়েই মাটিতে মেঝেতে ফ্লোরে থুতু যেন ফেলবেন না। যারা স্পোর্টস ইন্ডাস্ট্রি, খেলাধুলোর জগতে আছে বা যারা ডিফেন্স বা পুলিশ লাইনে আছে, তাদের নামে কোনো নেগেটিভ কথাবার্তা বলা থেকে বিরত থাকুন। এটি আপনাদের বহুলাংশে উপকৃত করবে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। আপনি মানসিকভাবে এবং শারীরিকভাবে কিছুটা ডাউন ফিল কিন্তু করতেই পারেন। অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করুন। পুষ্টিকর খাদ্য খাওয়ার চেষ্টা করুন। ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সহযোগিতায় বিজনেসম্যান যারা আছেন আর্থিকভাবে আপনারা লাভান্বিত হতে পারেন। আয় ইনকাম আজ আপনাদের বাড়বে। অনেক আর্থিক ঝামেলা থেকেও আপনারা রিলিফ পাবেন। নতুন কোনো লগ্নি বা ইনভেস্টমেন্টের ব্যাপারে আপনার স্বাধীন চেতা হওয়ার প্রয়োজন আছে। কথায় আছে, অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়াও কিন্তু ভালো। চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে সক্ষম হবেন। বিপুল প্রত্যয়ে লাভ গ্রহণ করুন। নতুন যোগাযোগ পাতাতে, বন্ধু পাতাতে বাইরে বেরিয়ে পড়ুন। দিবাস্বপ্ন দেখলে কিন্তু পতন অনিবার্য।